ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে দিস পিসির গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক শেয়ার করব, যে আপনাদের মধ্যে হয়তো 90% মানুষই জানেন না। এই জন্য আমি দিস পিসি ওপেন করব। ওপেন করার পর যে কোনো একটা ফোল্ডার ওপেন করব যেখানে ফাইল আছে। ওপেন করলাম। ওপেন করার পর এখান থেকে ভিউয়ে ক্লিক করব। ভিউয়ে ক্লিক করার পর এখান থেকে অপশনে যাব, অপশন থেকে এখানে ভিউয়ে ক্লিক করব। তারপর এখান থেকে হাইড এক্সটেনশনস ফাইল টাইপস, এখানে যদি টিক মার্ক দেওয়া থাকে এটা উঠিয়ে দেবো। উঠিয়ে দেওয়ার পর এখানে অ্যাপ্লাই ক্লিক করব। অ্যাপ্লাই ওকে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে কী হবে দেখেন, এখানে আপনার যে অডিও ফাইলগুলো আছে দেখেন, আমি এটা দেখেছি, যে কোনো এক্সটেনশন থেকে অন্য এক্সটেনশনে আমরা এটাকে কনভার্ট করতে পারবেন। অনেক সময় আমাদের বিভিন্ন সফটওয়্যারগুলোতে যখন MP3 ফাইলে সাপোর্ট করে না, তখন আমাদের ওয়েব ফাইল সাপোর্ট করতে হবে। সেজন্য কী করবো, MP3 থেকে এখানে রিমুভ করে এখানে ওয়েব লিখে দেবো। ওয়েব লিখে দেওয়ার পর এন্টার ক্লিক করবো। তারপর এখানে ইএসএ দিয়ে দেবো। ইএস দেওয়ার পর এখানে যদি আমরা প্রপার্টিসে যাই, প্রপার্টিসে গেলে দেখতে পাবেন যে এখানে ফাইল টাইপ এখানে সাউন্ড ওয়েব দেওয়া আছে। তারপর এখান থেকে ওকে ক্লিক করে দেবো। তারপর যদি আমরা এখান থেকে অন্য একটা জিনিসে দেখাই, যে একটা অ্যাপ দেখাই আমি, ডকুমেন্টস, অ্যান্ড্রয়েড অ্যাপ। এই যে এখানে এমটি ম্যানেজার অ্যাপিকে যেটা দেখছেন, এটাকে রিনেমে ক্লিক করব। রিনেমে ক্লিক করে অ্যাপিকে যেটা আছে ওইটাতে আমি ক্লিক করবো, এখানে EXE লিখে দিব, EXE লিখে দেবো। তারপর এখানে এন্টার ক্লিক করবো, তারপর ESE ক্লিক করবো। তারপর দেখবেন যে এটা একটা EXE ফাইলে কনভার্ট হয়ে গেছে। তারপরে এখানে আমরা যদি প্রপার্টিসে যাই, তখন দেখতে পাচ্ছেন যে এটা একটা EXE ফাইলে কনভার্ট হয়ে গেছে। তারপর যদি ওপেন করতে যাই, তখন দেখবেন যে অ্যাপটা ওপেন হচ্ছে না, কারণ এটা অ্যান্ড্রয়েড ভার্সনে এটা আপডেট করা, এটা পিসি ভার্সন আপডেট করা না। তাহলে না আপডেট করা হলে, এটা যদি পিসি ভার্সন আপডেট করা থাকতো তাহলে অ্যাপটা ওপেন হতো। তো ভিউয়ার্স, আজকে আমি যেটা দেখালাম, আপনি এটার মাধ্যমে যে কোনো ফাইলকে অন্য একটি ফাইলে কনভার্ট করতে পারবেন। MP3 ফাইলকে অডিও ফাইলে কনভার্ট করতে পারবেন, অডিও ফাইলকে ভিডিও ফাইলে কনভার্ট করতে পারবেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত। আশা করি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন।